প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 12। লেকচার নাম্বার 12 নামে আমি অলরেডি একটা ফাইল খুলে রেখেছি আপনাদের জন্য, এবং প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এটার মধ্যে আমাদের লেকচার 10.cssটাকে লিঙ্ক করে ফেলি। লিঙ্ক করে ফেললাম। রিলেশন হবে হচ্ছে স্টাইল শিট, সরি, আর টাইপ হবে হচ্ছে text.css, এবং এইচ রেফারেন্স হবে হচ্ছে লেকচার 10.css। তো আমাদের লিঙ্কটা হয়ে গেল। এখন আমি সিম্পল অনেকগুলো বর্ডার দিয়েছি এখানে। HTML কোনো বর্ডারই তো নেই, তো বর্ডার স্টাইল আসলো থেকে লেকচার 10-এর মধ্যে তো কোনো বর্ডার দিই নেই, তো বর্ডার আইসা বইসা আছে, ভালো কথা। দেখি কোনো বর্ডার নেই। আচ্ছা, ওই আর আগে হয়তো বা একটু বইয়া ছিল আর কি, কাজ করে রেখেছিলাম তখন ছিল। তো আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বর্ডার অবস্থা। তো আমি যেটা চাচ্ছি যে আমরা তো জানি যে আমরা যখন নাকি ট্যাগগুলো ব্যবহার করি, ট্যাগগুলোর মধ্যে যদি কোনো CSS দিয়ে রাখি, তাহলে সেই অনুযায়ী প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় আমরা ট্যাগটা ব্যবহার করব, সব জায়গায় একই রকম কাজ করবে। যেমন আমি এখানে H1 দিলাম, হ্যাঁ, H1 দিয়ে আমি এটার ইয়া করলাম হচ্ছে বর্ডার করবো আজকে, বর্ডার স্টাইল। আজকে যে একটা ট্যাগ শিখবো এটা হচ্ছে বর্ডার স্টাইল, খুবই ইন্টারেস্টিং একটা। তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সলিড। দেখেন, তার মানে যত জায়গায় আমি H1 ব্যবহার করতেছি, সব জায়গায় কী চলে আসতেছে? সলিড স্টাইলটা চলে আসতেছে। তা আমি এটা চাচ্ছি না, হ্যাঁ, আমি চাচ্ছি যে আমার H1 যেটা প্রথমটা আছে সেটা ও সলিডই থাকুক, আই ডোন্ট কেয়ার, ও সলিডই থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু পরেরগুলোর মধ্যে আমি একটু চেঞ্জ আনতে চাচ্ছি। আমি চাচ্ছি যে কিছু ক্লাস ব্যবহার করতে। একটা শব্দ আছে, ওটা হচ্ছে ক্লাস। যেমন আমি একটা ক্লাস নিলাম DOTTE ডটেড, একটা ক্লাস নিলাম। হ্যাঁ, খেয়াল করেন, ক্লাস নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে? ডট চিহ্নটা দিতে হবে। ডট দিয়ে যে কোনো একটা নাম আপনি রাখতে পারেন। এটার নাম রাখলাম 1 রাখি, ডটেড না রেখে 1 রাখলাম, 2 রাখলাম, এটার নাম 2 রাখলাম। হ্যাঁ, তো এটার নাম 2 রাখলাম। এটার ব্যাকগ্রাউন্ড স্টাইল কি দিব? এটার সরি বর্ডার স্টাইল। এটার বর্ডার স্টাইল আমি দিলাম হচ্ছে, ওইটা ছিল হচ্ছে এটা ড্যাশ দিলাম। হ্যাঁ, বর্ডার স্টাইল ড্যাশ দিলাম। দেখেন, কোনো ইম্প্যাক্ট কিন্তু পড়তেছে না। হ্যাঁ, H1 সবগুলো যেরকম বর্ডার স্টাইল সলিড ছিল, উনিও বর্ডার স্টাইল সলিড হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম এখানে? হ্যাঁ, এইখানে যে H1 দ্বিতীয়টা রয়েছে না, তো এটার মধ্যে আমি দিলাম হচ্ছে ক্লাস। খেয়াল করছেন? ক্লাস দিয়ে যে 2 নামক একটা বানাইছিলাম না, ক্লাস, আমরা 2 দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর করে। এখন কিন্তু এখানে যে মুহূর্তে আমি ক্লাসটা ব্যবহার করছি, তার মধ্যে কিন্তু আর এই ট্যাগের জন্য যে CSSটা তৈরি করা ছিল, সেটা কিন্তু আর ইম্প্যাক্ট ফেলছে না। আবার দেখেন, আমি কি করলাম? এটাকে কপি করে ফেলি। হ্যাঁ, এটা কপি করে ফেললাম। কপি করে আরেকটা ক্লাস তৈরি করলাম। এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে 3 3 দিয়ে এটার বর্ডার স্টাইলটা করে দিলাম হচ্ছে সলিড ছিল, ড্যাশড ছিল, তো ডিলিট করে আমি আরেকটা ধরলাম ড্যাশড ডাবল। ঠিক আছে, আমি দিয়ে দিলাম হচ্ছে ডাবল। তাহলে এটা হচ্ছে নাম্বার 3-তে। তো আমি এই যে 3 নাম্বারটা রয়েছে তার ক্লাস করে দিলাম হচ্ছে, ক্লাস কী করবো, এটা ক্লাস করে দিলাম THR3। দেখেন, তার মধ্যে একটা পরিবর্তন কিন্তু চলে আসছে, ঠিক না? সে আরেক রকম বর্ডার হয়ে গেছে, খেয়াল করছেন? তো চলেন আরেকটা বানায় ফেলাই আমরা। তো এখানে 3 ছিল, আরেকটা দিলাম হচ্ছে .FOUR4 দিয়ে আরেকটা ক্লাস বানালাম। এই ক্লাসটার বর্ডার স্টাইল দিলাম BORDER বর্ডার স্টাইল। হ্যাঁ, বর্ডার স্টাইল দিলাম হচ্ছে, আমরা কী করেছি? ড্যাশড করেছি, ডটেড করেছি, ডবল করেছি। হ্যাঁ, গ্রুভ একটা আচ্ছা, গ্রুভটা দিয়ে দেখেন। তো এটা গ্রুভ করলাম, কোনো কাজ হচ্ছে না। তো আমি কি করলাম? এই 4 নাম্বারটাকে আমি ক্লাস দিয়ে দিলাম, ক্লাস ইকুয়াল টু হচ্ছে 4, FOUR4। যে মুহূর্তে 4 দিলাম, দেখেন 4 কিন্তু আবার আরেক রকম ওর মধ্যে কিন্তু একটা চেঞ্জ এসে পড়ছে। এখন এই চেঞ্জটা কী আসছে সেটা বুঝতে গেলে আবার একটু সময় নেবে। আচ্ছা, একটা কাজ করি, তো ওর তো বর্ডার স্টাইল দিয়েছি আমি। হ্যাঁ, বর্ডার স্টাইলের পাশাপাশি আমরা কি করতে পারি? বর্ডার কালারও দিতে পারি, যে বর্ডারের কালারটা কী হবে। তো আমি চেষ্টা করলাম যে বর্ডারের কালার দিয়ে দিলাম হচ্ছে, সবগুলোই রেড করে দিই না, সবগুলো রেড করে দিলাম, এটা রেড করে দিলাম। তো বর্ডার কালারটা রেড করার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, উনি ড্যাশড হয়ে গেল। ওনাকে একটু বাইরে নিয়ে যাই, আমি বাইরে নিয়ে দেখেন ওনার কালারটা কী হয়ে গেছে? একদম রেড হয়ে গেছে। 3-এর মধ্যে সাপোজ আমি একটা পরিবর্তন আনলাম। 3-এর মধ্যে আমি বললাম হচ্ছে
বর্ডার কালার, হ্যাঁ বর্ডার কালার, ওনার বর্ডার কালার দিলাম হচ্ছে কোলন দিয়ে, ওনার বর্ডার কালার দিলাম হচ্ছে আমি ব্লু, সেট করলাম, দেখেন বর্ডার কালারটা হচ্ছে গেছি ব্লু হয়ে গেছে, ঠিক না? আবার মনে করেন এই যে এটা রয়েছে, এটার মধ্যে সাপোজ আমি আবার অন্য একটা ক্লাস দিয়ে দিলাম, হ্যাঁ, তো ওনার মধ্যে আমি ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ক্লাস 2 প্লাস এটার মধ্যে আমি দিলাম হচ্ছে ক্লাস 2, দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন যে দুইটা কালার, যে মানে আপনি যখন যে ক্লাসটা ব্যবহার করতে চাবেন, ইভেন ইনক্লুডিং এটা যদি লাস্টের হেডিংগুলো আমি মুছে দিই, হ্যাঁ হেডিংগুলো মুছে দিলাম, মুছে দিয়ে এখানে একটা প্যারাগ্রাফ তৈরি করলাম, হ্যাঁ সাপোজ একটা প্যারাগ্রাফ তৈরি করলাম, এটা হচ্ছে একটা পি, এটার ক্লাস দিলাম হচ্ছে আমি কোনটা দিব, 2 দিলাম, ক্লাস দিয়ে দিলাম হচ্ছে 2, খেয়াল করেন কাণ্ডটা, তো দিয়ে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিলাম, দিস ইজ এ নিউ প্যারাগ্রাফ, কপি করে ফেলি কথাটা কপি করলে সুবিধা হবে আপনার জন্য বুঝতে, কপি করলাম দিয়ে আমি কতগুলো পেস্ট করে দিলাম, একটা দেখেন একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কিন্তু প্যারাগ্রাফের জন্য আলাদা কোনো ট্যাগ লিখি নাই, হ্যাঁ, তারপরেও দেখেন আমার প্যারাগ্রাফের চারদিকে এই বর্ডারটা কাজ করতেছে। তার মানে এখানে ক্লাসে যদি আমরা কোনো অ্যাট্রিবিউট ঠিক করে রাখি, সেই ক্লাসগুলো যেমন 2 নামক যেই ক্লাসটা আমি তৈরি করেছি, এই 2 ক্লাসটা আমি যেই ট্যাগের মধ্যেই ব্যবহার করি না কেন, আমি হেডিংয়ের মধ্যে ব্যবহার করি, প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করি, যে জায়গায় ব্যবহার করি না কেন সেখানেই এটার ইম্প্যাক্টটা পড়বে। তো আশা করি আপনারা সবাই ক্লাসটা বুঝতে পারতেছেন। একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ট্যাগের মধ্যে, যেমন এখানে ট্যাগ ছিল না, তো ট্যাগের সিএসএসের চাইতে ক্লাস যদি ব্যবহার করে ফেলেন তাহলে এটাকে সে আর মানবে না, এটার চাইতে ক্লাসের গুরুত্বটা বেশি। তো আশা করি আজকে কিছু অ্যাট্রিবিউট নিয়েও আপনাদের সাথে কথাবার্তা হলো, যেমন বর্ডার স্টাইল নিয়ে, বর্ডার কালার নিয়ে। পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু বিষয় আপনাদের সাথে যুক্ত করব। এভাবে আস্তে আস্তে আগে যাবো। যাদের ভালো লাগতেছে আমাদের ভিডিওতে লাইক করুন, কোনো সমস্যা থাকলে আপনি কমেন্টসের মাধ্যমে জানান। তো পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু বিষয় নিয়ে কথাবার্তা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।